Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajeem bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyyallah ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সিরাত নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর জীবনী সম্পর্কে জানার চেষ্টা করি, শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামকে বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকট দূত হিসেবে প্রেরণ করেছিলেন দ্বীনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজও আমরা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে জানব। তার পূর্বে আসুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ আমরা হযরতে সৈয়দুনা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে এবং তিনি যে দূত হিসেবে গিয়েছিলেন সেই সম্পর্কে আমরা আজ শ্রবণ করব। তা আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠান দেখব। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন ভাই ছিলেন। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তার ব্যাপক সাদৃশ্য ছিল। একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং বলেছেন যে, হে জাফর, তুমি আমার সাথে সাদৃশ্য রাখো, অর্থাৎ তুমি দেখতে আমার মতোই। শুধু তাই নয়, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশ দিতেন তা পালন করার চেষ্টা করতেন এবং নৈতিকতার দিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরূপী ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলতেন, যা ইরশাদ করতেন, যা নির্দেশ দিতেন তাই তিনি পালন করতেন। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিব এবং দুঃখীদের খুবই সাহায্য করতেন, এজন্যই তাকে আবুল মাসাকিনও বলা হয়। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন, অর্থাৎ শুরুতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং কালিমা তাইয়্যিবা পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহমতের চাদরে এসে গিয়েছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার পর থেকেই ইসলামের দাওয়াত, নেকির দাওয়াত দিতে শুরু করেন এবং তিনি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আর এটাই সেই দম্পতি যারা ইসলামের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুকুমে হাবশার দিকে হিজরত করেছিলেন এবং আবার পরে তারা মদিনা শরীফে হিজরত করেন, অর্থাৎ এই দুই জায়গাতেই তারা হিজরত করেছিলেন। ইসলাম যখন প্রাথমিক যুগে ছিল এবং
প্রাথমিক যুগে যখন অনেক অসুবিধা এবং দুর্ভোগ বাড়তে থাকে, সে সময় যারা মুসলমান হয়েছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পরামর্শ করলেন যে কোথায় স্থানান্তর হওয়া যায়। তো যখন পরস্পর সিদ্ধান্ত হলো, তো আলোচনা হওয়ার পর এই কথা বলা হলো, এই নির্দেশ দেওয়া হলো যে সবাই যেন হাবশার দিকে হিজরত করে। তারা যে হাবশার দিকে হিজরত করছেন এর কারণ হলো যে এটা প্রসিদ্ধ ছিল যে হাবশার যে বাদশা রয়েছে সে তার উপাধি হলো নাজ্জাশী, যার নাম কিতাবে আসহামাও এসেছে। তো এটা প্রসিদ্ধ ছিল যে সেই রাজা তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ রাজা, অর্থাৎ সে অনেক ইনসাফ করে, সে অনেক দয়ালু। তো এই জন্যই মুসলমানগণ মক্কার কাফিরদের জুলুম এবং নির্যাতন থেকে বাঁচার জন্য হাবশার দিকে তারা হিজরত করেন। হজরতে সৈয়দুনা জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ও অন্যান্য সঙ্গীদের নিয়ে হাবশার উদ্দেশ্যে রওনা হলেন। মুসলমানরা সেখানে পৌঁছে গেল। তো যখন মুসলমানরা সেখানে পৌঁছে গেল, মক্কার কাফিরগণ এটা জানতে পারল যে মুসলমানগণ অর্থাৎ কিছু মুসলমান মক্কা থেকে হাবশায় হিজরত করেছে। তো যখন তারা এই খবর পেল যে এই লোকেরা এখন আমাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছ থেকে পালিয়ে হাবশায় চলে গিয়েছে আর সেখানে শান্তি ও আরামে থাকবে, ইসলামের শত্রুদের কাছে এটা কখনো গ্রহণযোগ্য ছিল না। যখন কাফিরদের এই খবর দেয়া হয়েছিল যে মুসলমানরা চলে গিয়েছে, তাই তাদের ধাওয়া করতে তাদের পিছু নিল, সেখান থেকে তাদের ফিরে নিয়ে আসতে পারে। অর্থাৎ এই খবর পেয়ে তারা মুসলমানদের পিছু নিল যাতে তাদেরকে সেখান থেকে নিয়ে আসতে পারে। কিন্তু বন্দরে পৌঁছানোর আগেই নৌকাটি অর্থাৎ মুসলমানদের যে নৌকাটি ছিল সেটি চলে গিয়েছিল। তাই সে সময় তো কাফিররা মুসলমানদেরকে ধরতে পারেনি। কিন্তু এরপর কাফিররা এই পরিকল্পনা করল যে দুই ব্যক্তিকে দূত হিসেবে আমরা পাঠাবো হাবশায়, তাদের সাথে অনেক উপহার দিব এবং তাদের সাথে অনেক মূল্যবান জিনিসপত্র আমরা পাঠাবো। কাফেরদের একটি প্রতিনিধি দল চলে গেল হাবশায়, আর কাফেররা সেখানে গিয়ে বলতে লাগলো যে আমাদেরকে মুসলমানগণ ফিরিয়ে দেয়া হোক, অর্থাৎ মুসলমানরা যারা মক্কা থেকে এসেছে তাদেরকে ফিরিয়ে দিন আমাদের সাথে। এমত অবস্থায় নিজেদের মধ্যে একমত হয়েছিল যে কে নাজ্জাশীর কাছে যাবে এবং মুসলমানদের পক্ষ থেকে কথা বলবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তোমাদের খতিব আমি হব, অর্থাৎ আমি তোমাদের পক্ষে প্রতিনিধিত্ব করব, অর্থাৎ আমি তোমাদের পক্ষে রাজার সাথে কথা বলবো। এদিকে কাফিরদের প্রতিনিধি দল পৌঁছেই প্রথমে রাজার ঘনিষ্ঠ সঙ্গীদের সাথে তারা সাক্ষাৎ করে এবং যা উপহার, যা মূল্যবান জিনিসপত্র তারা নিজেদের সাথে নিয়ে এসেছিল তাও তাদেরকে দিয়ে দেয়। কাফেররা বলল যে আমরা কাল সকালে রাজার কাছে যাব, সেখানে গিয়ে আমরা এই অনুরোধ পেশ করব যে এই লোকগুলোকে আমাদের সাথে যেতে দিন। পরের দিন এলো, দরবার সাজানো হয় এবং রাজার যে সঙ্গীগণ ছিল তারাও এসে গেল। ওই মক্কা থেকে যে কাফিরের প্রতিনিধি দল এসেছিল তারাও আসলো। তাদের একটা নিয়ম ছিল যে রাজার কাছে যাওয়ার সময় সবাই মাথা নত করে সিজদা করতে করতে রাজার দরবারে প্রবেশ করত এবং রাজার কাছে যে বিষয়টি নিয়ে তারা উপস্থিত হয়েছে তা রাজার কাছে বলতো। তো তারাও এভাবেই মাথা নত করে, ওই কাফিরদের প্রতিনিধি দল তারাও এভাবেই প্রবেশ করলো মাথা নত করে এবং বলল, হে বাদশাহ, আমরা মক্কা থেকে এসেছি আর আমাদের দেশ থেকে কিছু লোক আপনার রাজ্যে চলে এসেছে।
তারা নতুন ধর্ম বানিয়ে নিয়েছে মাআযাল্লাহ। তাই আমরা এই মানুষগুলোকে এখান থেকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি, অর্থাৎ আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। বাদশাহ কিছু বলার আগেই ওই রাজার যে সঙ্গীরা ছিল, দরবারিরা ছিল, যাদের সাথে আগেই কাফেরদের প্রতিনিধি দলের কথা হয়ে গিয়েছিল, তারাও মতামত দিতে শুরু করলো। হে বাদশাহ, এই মানুষগুলো তাদেরকে চিনে, আর তারা এই এলাকার বাসিন্দা, অর্থাৎ এই এলাকায় থাকে, তাদের বিশ্বাস করে তাদের সাথে ওই তাদেরকে ফিরিয়ে দিন। তো বাদশাহ বলল, এটা কিভাবে হতে পারে? যতক্ষণ না তাদের কথা শুনে নেই, অর্থাৎ তাদের কথা শোনা ব্যতীত আমি এদের সাথে তাদেরকে কিভাবে যেতে দিব? মুসলমানদেরকে আমার কাছে নিয়ে আসা হোক। এই খবর পেয়ে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি হিসেবে নাজ্জাশী বাদশার দরবারে পৌঁছলেন এবং তিনি এমন মর্যাদার সাথে উপস্থিত হলেন যে না তিনি মাথা নত করলেন আর না সিজদা করলেন, নর্মালিভাবে তিনি প্রবেশ করলেন। যখন তিনি আসলেন, নাজ্জাশী তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের কাছে কিছু লোক এসেছে, তারা বলে যে তোমরা নতুন ধর্ম বানিয়ে নিয়েছো, এটা সম্পর্কে আমাকে কিছু বলো। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা খুবই কৌশলের সাথে, খুবই সুন্দর ভঙ্গিতে পুরো ব্যাপারটা রাজার কাছে পেশ করলেন। হে বাদশাহ, আমরা ছিলাম অজ্ঞ জাতি, নিজেদের আপনজনের সাথেই আমরা শত্রুতা পোষণ করতাম। ইসলামের পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে প্রতিবেশীদের কষ্ট দিতাম, শক্তিশালীরা দুর্বলদেরকে মেরে ফেলত। আমরা এমন অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করলেন, আমাদের কাছে আমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করলেন, যার বংশ পরম্পরা পুণ্যবান এবং সর্বোত্তম, এবং যার তাকওয়া বিশ্বস্ততা সম্পর্কে আমরা আগেই জানতাম। তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন যে আমরা যেন খোদাকে এক হিসাবে মানি। তিনি আমাদেরকে দাওয়াত দিলেন এবং আমরা যেন আল্লাহরই ইবাদত করি আর তার সাথে যেন কাউকে শরিক না করি। আমরা যেন সত্য কথা বলি, আমানত আদায় করি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখি, প্রতিবেশীদের সাথে সদাচরণ করি, রক্তপাত না করি, এতিমের সম্পদ খাওয়া থেকে বিরত থাকি, পবিত্র নারীদের যেন অপবাদ না দেই, নামাজ পড়ি এবং দান খয়রাত করি। বাস আমরা তার উপর ঈমান আনলাম, অর্থাৎ আমরা ওই রাসূলের উপর ঈমান আনলাম, আল্লাহর ইবাদত শুরু করে দিলাম, হারামকে হারাম আর হালালকে হালাল জানতে শুরু করলাম। আমাদের এই অপরাধী ছিল যে এই অপরাধের জন্য আমাদের জাতি, অর্থাৎ ওই কাফিরগণ আমাদের উপর অত্যাচার করছে আর জোর করে নির্যাতন শুরু করে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে হারামকে হালাল মনে করতে শুরু করি। যখন তারা আমাদের উপর অন্যায় অত্যাচার করল এবং আমাদেরকে ইবাদত থেকে বিরত থাকার জন্য বলল এবং জোর করল, তাই আমরা আপনার দেশে এসে গিয়েছি। আমরা আশা করি যে আপনার এখানে আমাদের উপর অন্যায় হবে না। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তো মক্কার যে প্রেক্ষাপট ছিল তা কত সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। পরিস্থিতি কেমন ছিল, কীরূপ অধপতন ছিল, প্রথমে তা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, তার বিশ্বস্ততা, ভালো আচরণ সম্পর্কে বর্ণনা করলেন। অতঃপর এর সাথে আল্লাহর একত্ববাদ এর বর্ণনা করলেন, তার সাথে কারো ইবাদত না করার বর্ণনা দিয়েছেন এবং তার উপর ঈমান আনার ঘটনা বর্ণনা করলেন। অর্থাৎ তিনি মুসলিম হওয়ার ঘটনা বর্ণনা করলেন, আর যে অত্যাচার এই মক্কার কাফিররা তাদের উপর করত তাও তিনি বললেন। সব কিছু বোঝানোর পর অবশেষে তিনি রাজাকে বললেন, আমরা আপনার দেশে এসেছি, আশা করি আপনার দেশে আমাদের উপর অত্যাচার
হবে না। রাজাকে এই কথাগুলো শুনে খুবই ভালো লাগলো, আর তিনি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার নবীর উপর কোনো কালাম অবতীর্ণ হয়েছে, কোনো কিতাব? তো হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। সে বলল, তার কিছু আয়াত আমাকে পড়ে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের শুরুর কিছু আয়াত তিলাওয়াত করলেন। কিতাবসমূহে লেখা আছে যে নজ্জাশী বাদশাহ সে আরবি জানত। তো আরবি জানার কারণে যখন সে এই সূরাতুল মারিয়ামের এই আয়াতগুলো শুনল, তখন তার দাড়ি কান্নায় ভিজে যায়। তার দরবারিরা কাঁদতে লাগলো, অর্থাৎ বাদশাহও কাঁদতে লাগলো এই আয়াতগুলো শুনে, এবং তার দরবারিরাও কাঁদতে লাগলো। নজ্জাশী বলল, এই কালাম, অর্থাৎ যা তুমি তেলাওয়াত করেছো, এই কালাম আর ইঞ্জিল উভয়ই একই প্রদীপের অংশ। অর্থাৎ ইঞ্জিলের মধ্যে আমি যা পড়েছি এখানে তো তাই বর্ণনা হয়েছে। ওই কাফিরদেরকে বাদশাহ বলল যে আমি তাদের তোমাদের হাতে তুলে দেব না, অর্থাৎ তোমাদের সাথে তাদেরকে যেতে দিব না। প্রিয় ইসলামী ভাইরা, নজ্জাশী যিনি একজন খ্রিস্টান বাদশাহ ছিলেন, হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে সূরা মারিয়ামের তিলাওয়াত করলেন। যেহেতু বাদশাহ আরবি জানতেন, তাই তিনি বুঝে গেলেন যে কোরআন এবং ইঞ্জিল উভয় একই প্রদীপের অংশ। এটাও বোঝা গেল যে সে ইঞ্জিলও পাঠ করত আর সেটাকেও জানতো। যাই হোক, এটা প্রথম দিন ছিল। মক্কার কুরাইশি রাষ্ট্রদূত, অর্থাৎ যারা এসেছিল দূত হিসেবে মক্কা থেকে কাফিরদের, ব্যর্থতার মুখে তাদেরকে পড়তে হলো। কিন্তু তারা হার মানেনি, বরং পরের দিন আবার রাজার দরবারে পৌঁছে রাজার সামনে নতুন মামলা পেশ করল। তারা রাজাকে বলল, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি কি জানেন এই মুসলমানগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি রাখে, অর্থাৎ ভুল আকীদা রয়েছে। তো যখন হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই সম্পর্কে কি বলেন, যে তারা বলেছে যে আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ভুল দৃষ্টিভঙ্গি, ভুল আকীদা রাখেন, এ সম্পর্কে আপনি কি বলেন? তখন হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, যেভাবে আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ও রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ। নজ্জাশী একটি কাঠি নিল, একটি খড় কুড়িয়ে মাটি থেকে সে উঠিয়ে বলল, আল্লাহর কসম, আপনি যা বলেছেন ঈসা আলাইহিস সালাম এই খড়ের সমানও, এর চেয়ে বেশি কিছু, অর্থাৎ এর চেয়ে বেশি আর কিছু নয়। অর্থাৎ আপনি যা বলেছেন, আপনার নবী যা বলেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম ঠিক তেমনই, অর্থাৎ তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, রূহুল্লাহ আর কালিমাতুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি ছিল তাদের দ্বারা দ্বিতীয় আঘাত, অর্থাৎ ওই কাফিররা দ্বিতীয় আঘাত করতে চেয়েছিল মুসলমানদের উপর, যে এটা বলে আমরা বাদশাহকে যখন এটা বলবো, যেহেতু বাদশাহ খ্রিস্টান, তো বাদশাহ আমাদের সমর্থন করবে এবং ওই মুসলমানদের আমাদের হাতে তুলে দিবে। কিন্তু যখন নজ্জাশী এই কথা শুনে, মুসলমানদের কথা শুনে তাদের সমর্থন করল, তখন এই নজ্জাশীর দরবারে কিছু পাদ্রী সবসময় থাকতো, তো তারা একটু রেগে গেল যে হযরতে ঈসা আলাইহিস সালাম এর সম্পর্কে এরূপ বলা হচ্ছে, কিন্তু নজ্জাশীর সামনে তো তারা কিছু করার সাহস পায়নি। এমন একটি পরিস্থিতি ছিল যেখানে মুসলমানদের পক্ষে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধিত্ব করছিলেন একাই। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে দূত বানানো হয়নি, কিন্তু এই দায়িত্ব তার মাথায় এসেছিল। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করলেন। এই কথাগুলো নজ্জাশী বাদশার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল এবং তিনি ওই কাফেরদের যে প্রতিনিধি দল ছিল তাদেরকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন এবং মুসলমানদেরকে বললেন যে যতদিন তোমরা এখানে থাকতে চাও থাকতে পারো। তারপর যখন খায়বার বিজয় হয়, অর্থাৎ খায়বারের বিজয় হয়, এরপরে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই হাবশা থেকে হিজরত করে সরাসরি মদিনা শরীফে চলে আসেন। এটি ছিল হজরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এর দ্বিতীয় হিজরত, অর্থাৎ প্রথমে তিনি হাবশার দিকে হিজরত করলেন আর দ্বিতীয়বার তিনি মদিনা শরীফে হিজরত করলেন। যখন তিনি মদিনা শরীফে পৌঁছলেন সে সময় মুসলমানরা খায়বারের যে যুদ্ধ ছিল সেটাতে মুসলমানগণ বিজয়ী হয়েছিল। আর মুসলমানগণ এই বিজয় সহজে কিন্তু পায়নি। অনেক সংগ্রাম করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাটি যখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফিরদের আক্রমণ করলেন, তারপর মুসলমানরা বিজয়ী হয়। এটি একটি মহান আনন্দ ছিল, অনেক খুশির কথা ছিল। আর একদিকে এই আনন্দ, আর আরেক দিকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনা শরীফে এসেছেন, এই একটি আনন্দ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে মা আদরি আনা আসররু বিকুদুমি জাফর আও বিফতহি খায়বার। তো বলেন যে আমি জানি না যে কোন জিনিসটি আমাকে বেশি খুশি করেছে, খায়বারের বিজয় নাকি জাফরের আগমন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভালোবাসতেন। আর এই কথাটি, অর্থাৎ আমি এটা জানি না যে কোন জিনিসটি আমাকে বেশি খুশি করেছে, জাফরের আগমন নাকি খায়বারের বিজয়, এটা থেকে প্রকাশ পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে কত ভালোবাসতেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফে আসলেন, তার কিছুদিন পরেই মুতার যুদ্ধ শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নিজে তো যাননি, কিন্তু সাহাবা ইকরামগণকে সে যুদ্ধে প্রেরণ করেছিলেন। তিনি হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটার সিপাহ সালার নেতা বানিয়েছিলেন এবং বললেন যে যায়েদ শহীদ হলে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিবেন, এবং তিনি শহীদ হলে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিবেন। আর যদি তারাও শহীদ হয় তাহলে মুসলমানরা যাকে চায় তাকে নেতা বানাতে পারে। রিওয়ায়াতে বলা হয়েছে যখন যুদ্ধ শুরু হয় তখন হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা উত্তোলন করলেন। যখন তিনি শহীদ হন তখন এই পতাকা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিলেন এবং অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করলেন। এমনকি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সেদিন হযরতে জাফরের শরীরে 70টিরও বেশি তরবারি ও বর্ষা দিয়ে আঘাত দেখেছি, অর্থাৎ তরবারি ও বর্ষার আঘাত 70টিরও বেশি ছিল এবং সবগুলোই সামনের দিকে ছিল, পিঠে ছিল না। আর এই যুদ্ধেই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি বাহু কেটে গিয়েছিল এবং এমনকি তিনি শহীদ হয়ে যান। আর এখানে যুদ্ধ চলছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে সাহাবা ইকরামকে এই যুদ্ধের অবস্থা সম্পর্কে বলছেন যে এখন যায়েদ শহীদ হচ্ছে, এখন পতাকা জাফরের হাতে, এখন তিনিও শহীদ হয়ে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং বরকতময় চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। যখন যুদ্ধ শেষ হলো, মুসলমানরা বিজয় লাভ করলো এবং হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই মর্মান্তিক ছিল, খুবই দুঃখজনক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সুসংবাদ নিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ হযরতে জাফরকে বেহেশতে এই দুটি বাহুর পরিবর্তে দুটি ডানা দান করেছেন, যার দ্বারা তিনি ফেরেশতাদের সাথে জান্নাতে উঠছেন। সুবহানাল্লাহ। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এটি ছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বীনে ইসলামের খিদমত। বলা যায় তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে দ্বীনে ইসলামের খিদমত সারা জীবনই করেছেন, শেষ পর্যন্ত ইসলামের জন্যই তিনি শহীদ হয়ে যান। তো আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু এর ওয়াসিলায় আমাদেরও
দিনে ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।